सर सदन की जानकारी के लिए है सर, देश भर में ई सिगरेट बैन हो चुकी है, क्या सदन में आपने अलाउ कर दी है? नहीं, कोई मान्य सदस्य को कोई भी सर सिगरेट को वैसा टीएमसी के सांसद पी रहे हैं सर टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर। कोई भी मान्य टीएमसी के सांसद एक पी रहे हैं मिनट व्यवस्था सर दे रहा हूं। नहीं सर, आप चेक करवाइए सर। एक मिनट व्यवस्था दे रहा सर हूं। सदन में अगर सिगरेट पीना अलाउ कर दिया है, एक मिनट प्लीज। मैं सभी मान्य सदस्यों से पुनः आग्रह करता हूं, हमें संसदीय परंपराओं और संसदीय नियमों का अनुपालन करना चाहिए। कोई भी मान्य सदस्य कभी भी ऐसा कोई विषय मेरे पास आएगा तो निश्चित रूप से इस पर मैं निश्चित रूप से कार्रवाई करेंगे। ओके ओके, नो नो, आप माननीय मंत्री जी, माननीय अध्यक्ष जी, तो कुछ भी आके पिएंगे माननीय मंत्री जी, सर सभी सदस्यों के लिए मुश्किल है सर, उनके अपनी पार्टी के सर सांसद महिला माननीय सदस्य, माननीय अध्यक्ष जी, सर ये बड़ा विषय सर सदन में सर ई सिगरेट पी जाएगी सर, देश माननीय सदस्य, सर अभी के विकास करवानी जाएगी। प्लीज प्लीज प्लीज, मैं व्यवस्था दे रहा हूँ, प्लीज बैठिए प्लीज। नो नहीं, पाली माननीय सर प्लीज। माननीय सदस्यगण, अगर आपको किसी भी विषय पर कोई भी आपत्ति आप लिख के दे दें, ऐसी कोई भी कार्रवाई होगी तो मैं निश्चित रूप से इस पर एक्शन टेकन करूंगा। তো আমরা বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন? আপনারা দেখতে পারলেন লোকসভার ভিতরে অনুরাগ ঠাকুর বারবার বলছিলেন লোকসভার স্পিকারকে যে তৃণমূলের কেউ একজন সিগারেট খাচ্ছেন লোকসভায়। সেই কথাটা শুনে কিন্তু আমি বারবার হাসছিলাম, কারণ মানে একটা লজ্জার বিষয়। কোন সিগারেট খাচ্ছে? ই সিগারেট, যেটা ভারতবর্ষে কিন্তু ব্যান্ড। এবং অনুরাগ ঠাকুর জিজ্ঞেস করলেন যে লোকসভার ভিতরে কি সিগারেট অ্যালাউ আছে? তখন মাননীয় স্পিকার বলছেন না, অ্যালাউ তো নেই। তখন বললেন যে তাহলে একজন বিধায়ক, তৃণমূলের একজন এমপি বা একজন বিধায়ক প্রতিনিয়ত সিগারেট খাচ্ছেন, যাকে বলা হচ্ছে ই সিগারেট, প্রতিনিয়ত কিন্তু খেয়ে যাচ্ছেন এবং বারবার চাপ সৃষ্টি করলেন যে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং তদন্ত করুন কে খাচ্ছে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নিন। তখন আপনারা শুনতে পারলেন লোকসভার স্পিকার বললেন যে লিখিত জবাব দিন, লিখিত কাগজ দিন এবং এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং তদন্ত করা হবে। আপনারা দেখতে পারলেন। এবং এই ঘটনাটি যখন ঘটছিল, যখন বারবার বলছিল, তখন আমার হাসি লাগছিল, কার্যত হাসি লাগছিল এই কারণ লোকসভার ভিতরে সিগারেট খাচ্ছে। ভাবতে পারছেন কারা খাচ্ছে? তৃণমূলের একজন এমপি, একজন বিধায়ক। মানে তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষের মান সম্মান মানে অন্যান্য রাজ্যের কাছে ঠিক কত নিচে নামিয়েছেন, কত নিচে নামিয়ে দিলেন আজকে। এই ঘটনাটি যখন ঘটছিল, বলা হচ্ছে প্রতিনিয়ত ই সিগারেট খাচ্ছেন, সিগারেট তৈরি করে লোকসভার ভিতরেই টানছেন। মানে আমি তো কি বলবো, আপনারা কমেন্টে জানান। তো ভাগী সিগারেট খাচ্ছেন, এরপরে তো দেখবো কোনদিন তৃণমূলের নেতা মন্ত্রীরা লোকসভার ভিতরে গাঁজা মদ শুরু করে দিয়েছেন, কোনোদিন দেখবেন শুরু করে দিয়েছেন। আপনারা দেখলেন সেই ভিডিও। কার্যত লাস্টে বাধ্য হয়ে স্পিকার বলছেন যে লিখিত রিপোর্ট দিন বা লিখিত কিছু কাগজ দিন বা লেটার দিন, লিখিত লেটার দিন, তারপরে এর বিরুদ্ধে অ্যাকশন হবে। এবং যেটা জানা যাচ্ছে কে খাচ্ছিলেন জানেন, মানে কে এই সিগারেট খাচ্ছিলেন, যেটা সোশ্যাল মিডিয়ায় খবর বেরিয়েছেন, সেটা হচ্ছে তৃণমূলের বিধায়ক মহুয়া মিত্র। ভাবতে পারছেন? মহুয়া মিত্র মানে পশ্চিমবঙ্গের মানুষের বা বাঙালিদের যে মান সম্মানটুক সেটা পুরো ধূলিসাৎ করে দিল আজকে অন্যান্য রাজ্যের কাছে সামনে। যে একজন মহিলা সাংসদ তিনি লোকসভার ভিতরে সিগারেট খাচ্ছেন। কোন সিগারেট? যে সিগারেট ভারতবর্ষে ব্যান্ড, সেই সিগারেট তিনি টানছেন লোকসভার ভিতরে। এরকম চলতে থাকলে তো কদিন পর দেখব যে হাতে মদের বোতল, গ্লাস, গাঁজা সবই চলছে লোকসভায়। মানে তৃণমূলের নেতা মন্ত্রীরা ঠিক কতটা নিচে নেমেছে এবং কতটা নেশায় আসক্ত, অ্যাকচুয়ালি তাদের মাথায় মনে হয় ঠিক নেই যতদূর সম্ভব। নাহলে এইভাবে লোকসভার ভিতরে সেখানে সিগারেট কেউ খেতে পারে? এবং এই নিয়ে কিন্তু
ভীষণ তর্ক বিতর্ক শুরু হয়েছে। এবং সর্বোপরি এই যে ঘটনাটি ঘটেছে, যার সঙ্গে ঘটে, যাকে নাম বলা হচ্ছে মহুয়া মিত্র, আমি জানি না কতটা সত্য, কিন্তু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মহুয়া মিত্র, তাকে কিন্তু বলা হচ্ছে যে বারংবার বারণ করা হয়েছে। কাদের তরফ থেকে বারণ করা হয়েছে? তৃণমূলের বেশ কিছু এমএলএ বারণ করেছে। তৃণমূলেরই বেশ কিছু এমএলএ বা নেত্রী কিন্তু বারণ করেছে যে এইভাবে সিগারেট খাবেন না, অন্তত লোকসভার ভিতরে। কারোর বারণ শোনেননি, তিনি কিন্তু সিগারেট প্রতিনিয়ত খেয়ে যাচ্ছিলেন, সিগারেট। এবং যদিও অনুরাগ ঠাকুর নাম বলেননি, তিনি বলেছেন তদন্ত করুন। বারবার একই কথা বলেছেন যে লোকসভার ভিতরে সিগারেট খাওয়া হচ্ছে, যেটা ভারতবর্ষে কিন্তু ব্যান, সেই সিগারেট খাওয়া হচ্ছে লোকসভার ভিতরে। অনুরাগ ঠাকুর কিন্তু কারোর নাম বলেননি। এবং স্পিকার যখন বললেন যে লিখিত রিপোর্ট দিন, তারপরে ব্যবস্থা নেওয়া হবে, তখনই কিন্তু তিনি কিন্তু নাম বলেননি, মানে লোকসভার স্পিকারও কিন্তু নাম বলেননি। কিন্তু যেটা ছাড়া হয়েছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যে আপনি খুঁজে বার করুন আপনার কোন নেত্রী লোকসভার ভিতরে সিগারেট খাচ্ছেন। এবং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহুয়া মিত্র বা মহুয়া মৈত্রী নাকি বলে নাম। তিনি তো ভারতীয় নন, তিনি যেহেতু আমেরিকান, যত সম্ভব আমেরিকান নলে ব্রিটিশার, দুটোর মধ্যে একজনা, মানে একটি দেশের নাগরিক যত সম্ভব ছিল, বা এরকম ব্যবহার মানে ছিল আর কি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, হয় আমেরিকান নয় ইংল্যান্ডের, কিছুটা এরকম কিছু একটা শুনেছিলাম আমি। তো তিনি যাচ্ছেন লোকসভার ভিতরে, একজন মহিলা সাংসদ, তিনি বসে বসে সিগারেট খাচ্ছেন। দুদিন পর দেখব তিনি, মানে দেখতে পাবো আমরা, এরকম চলতে গেলে কিছুদিন পরই দেখতে পাবো তৃণমূলের এই নেত্রী, দেখতে পাবো হাতে মদের বোতল নিয়ে লোকসভায় বসে বসে খাচ্ছেন। মানে পুরোপুরি পশ্চিমবঙ্গের মানুষের মান সম্মান বা বাঙালিদের মান সম্মান ধূলিসাৎ করে দিলেন এই তৃণমূলের এই এমপি লোকসভার ভিতরে। অন্যান্য রাজ্যের মানুষ কি ভাববে, যে বাঙালিরা এরমই তো, সব বাঙালি তাহলে এরকম? যেখানে দেশের লোকসভা, দেশের সমস্যা নিয়ে, মানুষের সমস্যা নিয়ে আলোচনা হয়, সেখানে এক হাতে সিগারেট টানছে, এক হাতে আলোচনা করবে, এই হচ্ছে। আমার হাসি পাচ্ছিল, খুবই হাসি পাচ্ছিল যখন এই ঘটনাটা আমি শুনছি। আপনারাও কমেন্টে জানান যে কিভাবে বাঙালিদের মান সম্মান মানে পুরোপুরি ধূলিসাৎ করে দিল অন্যান্য রাজ্যের কাছে বা গোটা দেশের কাছে। যারা বলে যে বাঙালি সত্তা না, বাঙালি কি বলে না, সেই তৃণমূলের টিএমসি নেতারা পুরোপুরি বাঙালিদের মান সম্মান ধূলিসাৎ করে দিল গোটা দেশের কাছে। যে একজন মহিলা বিধায়ক, তিনি কার্যত লোকসভার ভিতরে সিগারেট খাচ্ছেন। যে সিগারেট আবার কি, যে সিগারেট ভারতবর্ষে ব্যান্ড। মানে তিনি দুটো অন্যায় করেছেন, এক তো লোকসভার ভিতরে সিগারেট খেয়েছেন, দ্বিতীয় কি অন্যায় করেছেন, ব্যান্ডেড, যেগুলো ব্যান্ড, সেই প্রোডাক্ট তিনি খাচ্ছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং যারা খুবই চিন্তিত বাঙালিদের মানে কি বলবো ভবিষ্যৎ নিয়ে, তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে লোকসভার ভিতরে যে কাজটি করা হলো, এতে কি বাঙালিদের মান সম্মান কি ক্ষয় হলো না, বা বাঙালিদের মান সম্মান কি ধূলিসাৎ হলো না? অবশ্যই কমেন্টে জানান। তো আপনাদের কি মনে হয়, আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।